5 বছরে 10 লাখ কর্মসংস্থান সৃষ্টি করবে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, মানসম্মত শিক্ষা এবং প্রাথমিক স্বাস্থ্য সেবা এবং জলবায়ু সহনশীলতাকে অগ্রাধিকার দিয়ে কাজ করবে সংস্থাটি। এমন তথ্য জানিয়েছেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালে। 2025 সালে সারা দেশে 2,60,00,000 মানুষ সংস্থাটির বিভিন্ন সেবা নিয়েছে বলেও জানিয়েছেন তিনি। বিস্তারিত সুশান্ত সিনহার প্রতিবেদনে। দক্ষতা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন ও জীবিকা উন্নয়নে কাজ করছে ব্র্যাক। দারিদ্র্য বিমোচনে সংস্থাটি গেল 5 বছরে 1,000 কোটি টাকার সম্পদ সহ 48,000 কোটি টাকা ঋণ বিতরণ করেছে। এতে 3,12,000 পরিবার অতি দারিদ্র্য থেকে মুক্ত হয়েছে বলে জানায় সংস্থাটি। আচ্ছা, ব্র্যাক তো কাজ করছে ভালো, কিন্তু ক্ষুদ্র ঋণের পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, নিরাপদ পানি ও দুর্যোগ মোকাবেলায় 2,60,00,000 মানুষকে বিভিন্নভাবে উপকারভোগী করা সম্ভব হয়েছে বলে জানান সংস্থাটির নির্বাহী পরিচালক আসিফ সালে। বলেন, আগামী 5 বছরে 10 লাখ কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা নিয়েছেন তারা। খুব মাথা গুঁজে আগামী দিনগুলোতে কাজ করতে হবে, কারণ সমস্যা বাড়ছেই। তো সেই ক্ষেত্রে আমরা 7টি সমস্যাকে অগ্রাধিকার দিয়েছি, যেটা সমাধানে আমরা কাজ করব। অ্যাটলিস্ট আমরা 10 লাখ মানুষের নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করব, এবং সেটার জন্য আমাদের মাইক্রো ফাইন্যান্স আছে, আমাদের স্কিলস ডেভেলপমেন্ট আছে, এবং কিভাবে সমন্বিতভাবে আমরা কাজগুলো করতে পারি সেই জায়গাতে আমরা কাজ করব। রাফলি নতুন উদ্যোক্তা তৈরির পেছনে একটা বড় কাজ যাবে, এবং উদ্যোক্তা তৈরি ট্রেনিং এর পাশাপাশি ফাইন্যান্সিং, মার্কেট লিঙ্কেজ, সেই জায়গাগুলোতে কাজ করা। 2025 সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা ও স্বাস্থ্যসেবা সহ নারীদের আইনি সহযোগিতার চলমান উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ব্র্যাক। এখনো বাংলাদেশের 70% জনগোষ্ঠী কিন্তু কোনো ব্যাংকিং সেবার মধ্যে আসেন না, এবং এই জনগোষ্ঠী আলটিমেটলি মাইক্রো ফাইন্যান্সের কাছে আসে, এবং মাইক্রো ফাইন্যান্সের যে আওতা, সেটা এখন আমাদের আরো বাড়ানোর সুযোগ আছে। ক্ষুদ্র ঋণের সুদহার 24% বলা হলেও প্রকৃত সুদহার দাঁড়ায় 15%। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমন কথা জানান ব্র্যাকের নির্বাহী পরিচালক। ইন্টারেস্ট রেটটা ক্যালকুলেট হয় যত টাকা বাকি আছে তার উপর। সুশান্ত সিনহা, 71, ঢাকা।